খাবার টেবিলে বসিয়ে ছবি প্রকাশ করা জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কোটা আন্দোলনের ৬ সমন্বয়কারীকে ডিবির হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করে। কাল মঙ্গলবার শুনানির পরবর্তী তারিখ দিয়েছে আদালত। আহমেদ সারোয়ারের রিপোর্ট। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীকে শুক্রবার হেফাজতে নেয় ডিএমপির গোয়েন্দা বিভাগ। তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সোমবার হাইকোর্টে রিট করেন মঞ্জুর মতিন সহ ২ আইনজীবী। রিটে আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং ডিবির হেফাজতে নেওয়া সমন্বয়কারীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে যে কাউকে ধরে খাবার টেবিলে বসানো এবং তা প্রকাশ করা নিয়ে মন্তব্য করে আদালত। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটে ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি, কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। আমরা সেই আদেশটি চেয়েছি। তবে রাষ্ট্রপক্ষ বলছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন পত্র থেকে আমরা দেখেছি একজন সমন্বয়ক, ওর নাম মুগ্ধ, ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওকে সাসপিশিয়াসলি খুন করা হয়। তাহলে গতকাল আমরা দেখেছি বলা হয়েছে এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশন এক জিনিস, আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস। আগামীকাল আবার শুনানি হবে, শুনানি অন্তে পরবর্তী আদেশ হবে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে 18 জুলাই থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটে। এখন পর্যন্ত সরকারি হিসাবে 150 জন নিহতের খবর জানানো হলেও বেশ কিছু গণমাধ্যমের নিহতের সংখ্যা 2 শতাধিক বলে উল্লেখ করা হয়েছে। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।